সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে এসে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শুনে সে মন দিয়ে শোনে। শুনেছ? মা নিজের গাঁয়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে? গেলেন কি করে? দেবতা তো। আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা। পেত্তই যায় না। যা বলছিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তাই কি খালি? সারা গা সেখানে ভেঙে পড়েছেন। দুর্বোধ মাঝে এসে পড়ে। সত্যি? সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই। মা নিজেই গাঁয়ের ধারে চলে গেছেন। বসার জায়গাটাও নিজে বেচেছেন। গাঁয়ের লোকের বিশ্বাস, দেবীর চক্কর এবার কেটে যাবে। ঠিক। এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। পোটরাজ বটে। বলছো তাই? দুর্পদের আর খুশি ধরে না। লোক বলছে বটে, দামার ভক্তির জোরেই মা গাঁয়ের ধারে গিয়েছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতন শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল। দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে। খুব তেষ্টা পেয়েছে। এইভাবেই জল খেল। তারপর একটু গরম ভাতের পায়েস খেল। বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তিভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে। হতে পারে, কিন্তু সকাল সাঁঝ দেবীর ছাওয়ায় বাস। সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিভুদ নিয়ে গাঁয়ের ধারে চলেছেন। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারি আই কি জয়! উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। হঠাৎ সে আস্তে আস্তে দরজার এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি, মারি আয় কি জয়! দামা পোটরাজ কি জয়! সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়! আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গাঁয়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দুর্পদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দুর্পদ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি? সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না? আনন্দের কথা শুনে
দূরপথের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবারে হাসে আনন্দ।